অভয়নগরে দীর্ঘদিনের বসতভিটায় ঘর নির্মাণে প্রতিবেশীর হামলা, থানায় হত্যা চেষ্টার অভিযোগ। যশোরের অভয়নগর উপজেলার ভাঙা মশিয়াটি গ্রামের দীর্ঘদিনের বসতভিটায় ঘর নির্মাণে প্রতিবেশীর হামলা ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ওই গ্রামে মৃত রবিন ধরের ছেলে ও তার প্রতিবেশীদের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। গত শনিবার সকালে রবিন ধরের ছেলে উত্তম ধর তাদের দখলীয় জমির গোল ঘর নির্মাণ করতে যায়। এ সময় প্রতিপক্ষ লোকজন তাকে বাধা দেয়, অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে, বাধা উপেক্ষা করে কাজ করতে থাকে। এ সময় মিস্ত্রিদের নানাভাবে থামানোর চেষ্টা করে তারা। এক পর্যায়ে প্রতিপক্ষরা তাদের উপর চড়াও হয়ে উত্তম ধরের উপর হামলা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এ ঘটনায় থানায় মামলা করার জন্য উত্তম ধর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ডাক্তারের রিপোর্ট নিয়ে থানায় অভিযোগ দায়ের করে। এখানে একটা আমাদের পুরানো ঘর ছিল, ওইটা হচ্ছে মানে আমরা সরাইয়ে এই গোলাটা ওইখানে দেব সেইভাবে তৈরি করছিলাম। এখন হঠাৎ করে ওরা ৩-৪ জন মহিলা সহ ওই আমার দাদু নিয়ে এসে আমার পরে হঠাৎ করে হামলা করে, ঠিক আছে, লাঠির বাঁশ দিয়ে। তারপরে আমি বুঝতে পারিনি, তারপরে মিস্ত্রি হঠাৎ করে হামলা করলে আমি ঠেকাতে যাই। তারপরে মিস্ত্রিরা এসে মানে ওরা সহ ঠেকাইয়ে মোটামুটি পরিবেশটা শান্ত করে দেয়। তারপরে মানে বিপরীত ওরা আর হসপিটালে ভর্তি হয়ে আমার নামে উল্টে অভিযোগ দায়ের করেছে। এই হলো ঘটনা। আমাদের সম্পত্তি আপনি অলরেডি দেখতে পাচ্ছেন, আমাদের সীমানা, ঘর, গুলা, রান্নাঘর, গোয়াল, বিশালি ঘর আপনি নিজেই দেখতে পাচ্ছেন। তাদের একটা আছে গোয়াল ঘর, তাদের পাকা ঘর আছে, আপনি নিজেই দেখলে বুঝতে পারছেন যে এটা আমাদেরই জায়গা। হ্যাঁ, তাদের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সুরক্ষার জন্য আমরাও একটা অভিযোগ দায়ের করেছি। উত্তম ধরের ফুপু পূর্বে তার অভিযোগে উল্লেখ করেছেন, প্রতিপক্ষ তাদের কয়েকজনকে আহত করেছেন। এতে তারা অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চাইলে সুরেশ ধর সাংবাদিকদের প্রশ্নের জবাব বলেন, কোনো প্রকার মারামারি হয়নি, ঠেলাঠেলি হয়েছে। আমি পার্সোনালি জিজ্ঞেস করতেছি, আপনারা ওরা মেরেছে, মানে আপনাদের বাড়িতে মেরেছে? এই জায়গা নিয়ে ঠেলাঠেলি তোমার বউডারে ছেলে বেলায় দিলি শরীর মানে আঘাত লাগে 3 বেলা। কালকে গেছে সে হাসপাতালে, আমি এক কাকা বাড়ি হয়েছে হসপিটালে ভর্তি, এই সরকারি হাসপাতাল। এই জমি তো এখন কি বলতে চাচ্ছেন? এই জমি আপনার না? এই জমি তো আপনার? এই জমি আপনার, আমার। কতটুকু? তা তো আবার ছোট মেয়ে ছাড়া বলতে পারবো না। এখন এইটা নিয়ে কালকে মারামারি হয়েছে, তাই? আপনাদের মারছে না আপনারা মারছেন? না, ওই ঘর ভাঙছিল, তাই আমার ভাই দিকে দেখা। ওরা তো আপনার ভাইজি? ওই পার থাকে, তার ওই ঠেলাঠেলি আলি, তারপর ওরা গেল থানায়। এখন কি দেখি আমি মানে মারামারি হয়নি, ঠেলাঠেলি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রিপন ধর একজন সরকারি কর্মকর্তা। তিনি ঘটনার সময় তার কর্মস্থলে ছিলেন। উভয় পক্ষের থানায় অভিযোগের প্রেক্ষিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মুক্তার হোসেনকে। তিনি জানান, এই ঘটনায় কেউ আহত হয়নি, শুধু ধস্তাধস্তি হয়েছে। তারা মামলা করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে। এই ঘটনায় তিনি স্থানীয়ভাবে মীমাংসার পরামর্শ দিয়েছেন। ওই কাজের ভিতরে ভাই যায় দাঁড়াইছিল, দাঁড়ায় থাকার পর কোন ভাই নামটা বলেন? এই যে উত্তম দাদা। আচ্ছা, এবারে দাঁড়ায় থাকার পর এই জায়গায় 3-4টা মহিলা আইলো। আচ্ছা, হ্যাঁ, আসার পর তোমার আসে উক করে 3-4 দিকে ঘিরে ধরার পরে মানে দাদা কয়েছে যে জাতি, তাই বললি ওরা ওই বাড়ি সরে যায়। এমনি একটু তর্কি হয়েছে, আমরা একটুখানি বাধা দিছি, সাইডে নিয়ে গেছি। ঠেকাই দিয়েছেন? হ্যাঁ, ঠেকাই দিছি। আচ্ছা। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।